আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। তো আজকে আমরা একটা ডিফারেন্ট কিছু দেখবো, সেটা হচ্ছে একটা টুল ইউজ। আমি আশা করি আপনারা সবাই স্প্লাইন অ্যানিমেশন বা স্প্লাইন এটা আচ্ছা, স্প্লাইন অত বেশি জনপ্রিয় না, কিন্তু ব্লেন্ডার নামে একটা সফটওয়্যার আছে যেটা খুব জনপ্রিয়, এবং এটা যারা 3D অ্যানিমেশন করে তারা সকলেই চিনে। তো আহ, এই স্প্লাইনটা এরকমই। স্প্লাইনটা হচ্ছে ওয়েবসাইটের জন্য, এখানে ডিজাইনাররা 3D ডিজাইন করে। অ্যান্ড এই যে ডিজাইনটা, সেম ডিজাইনটা আমি হচ্ছে স্প্লাইন কমিউনিটি থেকে নিছি। এটা দেখতে মোটামুটি সুন্দর, তো এই জিনিসটা, এই সেম জিনিসটা আজকে আমি আমাদের একটা রিয়াক্ট প্রজেক্ট ইউজ করব। প্রজেক্টটা অফকোর্স একটা র প্রজেক্ট, কারণ আমি একদম শুরু থেকে শুরু করতে চাই, দেখি কি হয়। আচ্ছা, রিয়াক্ট নাই করে নেক্সট জেএসে যাই। অনেকদিন নেক্সট জেএসে যাওয়া হয় না, তো আমি নেক্সট জেএস একটু ওয়েবসাইটটাকে একটু কমান্ডটা নিয়ে আসি। ওকে। তো রিয়াক্ট ইউজ করবো না, কারণ রিয়াক্ট ইউজ করলে হচ্ছে টেল উইন্ড বা এরকম আবার অনেক কিছু ইনস্টল করতে হবে, যেটা এত বেশি ঝামেলা আমি করবো না। তো ফার্স্ট অফ অল একটা ফাইল তৈরি করে নেবো, সেটা হচ্ছে স্প্লাইন। ওকে, তো এখন এখানে আমার স্প্লাইন 3D তে যেতে হবে। এখন এখানে আমি এটা ভিএস কোড ওপেন করি। তো এটা হচ্ছে ভিএস কোড ওপেন হয়েছে, পাওয়ার শেলটা কাট করে দিলাম। না, এখানে আমার আরেকটা প্যাকেজ ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে আমার স্প্লাইন এনপিএম নামে কিছু একটা যাই হোক আছে। এটা যদি আমি এক্সপোর্টে যাই, এক্সপোর্টে গেলে এখানে রিয়াক্ট সিলেক্ট করা আছে। আমি রিয়াক্টের পরিবর্তে যদি নেক্সট জেএসে যাই, এটা অনেক সিমিলারই, এরকম কিছু একটা হলো। এখন এই ইম্পোর্টটাকে আমি কপি করি। কপি করে এখানে আসবো, এখানে আসছে হচ্ছে আমার পেজ। তো এটাকে আমি সম্পূর্ণ কাট করে সার্চ আরএসএ দিলাম, এন্ড এখানে এটা পেস্ট করে দিলাম। ওকে। নাও এই যে এটা আছে, এটাকে, এই প্যাকেজটাকে ইনস্টল করতে হবে, তো করে ফেলে npm এটা ইনস্টল কর। ওকে। তো এখানে বলতেছে এই প্যাকেজটা নাকি পাওয়া যাচ্ছে না। আমার মনে হচ্ছে এই প্যাকেজটা এত দূর না। হুম, এই প্যাকেজটা, আচ্ছা আমি যদি একটু ক্রোমে সার্চ দিই যে এইটার প্যাকেজটা কি। ওকে, এটা হচ্ছে স্প্লাইন টুল। ওকে, এটাই। এখানে এই প্যাকেজ দিয়ে নেক্সট জেএসটা ইউজ করা যাবে, তো এটা ইনস্টল করে ফেলি। ওকে। তো এটা ইনস্টল হয়ে গেছে। তো এখন যদি দেখি এখানে কি টাইপ স্ক্রিপ্ট, ওকে টাইপ স্ক্রিপ্ট প্রয়োজন নেই। তো এখন এখানে একটা কোড আছে, এই কোডটাকে আমি পুরোটাই কপি করে পেস্ট করি। এটা হচ্ছে ওকে হোম পেজে, ঠিক আছে। তো এখন এখানে যদি এটা লোকাল হোস্টে রান করি, npm রান দেব, দেখি কি হয়, কত দূর হয়। এটা রান করলাম, এন্ড দেখি কি কত দূর আসে। ওকে, এটা রান হচ্ছে, ইনিশিয়ালাইজ হচ্ছে। এখানে যদি আমি টার্মিনালটা দেখি, এটা কম্পাইলিং হচ্ছে। এখানে একটা ইস্যু আছে, যাই হোক ইস্যুটা পরে দেখি। এখানে ক্লিক করলে এরকম হচ্ছে। এখানে একটা সাউন্ড আসতেছে, আমি জানি না সাউন্ড আপনারা হয়তো বা শুনতে পাচ্ছেন না, কিন্তু একটা সাউন্ড হচ্ছে, যেটা খুব সুন্দর। এখানে একটা ইয়ে আছে, বিল্ড উইথ স্পাইন, এরকম কিছু একটা আছে। ওকে, এখন যদি এখানে দেখি প্লেস সেটিং এর ভিতরে এখানে লোগো নামে কিছু একটা আছে। এটা যদি নো দেই তাহলে এটা থাকবে না। আর এই আর এই লোগোটা যদি আমি হাইড করি তাহলে আমার প্রিমিয়াম প্রয়োজন। যাই হোক, আমি যদি একটু এখানে ওপেন করি এন্ড এখানে দেখি এটা কি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা ক্যানভাসের ভিতরেই। ওকে, লোগোটা হচ্ছে একটা ক্যানভাসের ভিতরে, তো এরকম ভাবে আসলে লোগোটাকে হাইড করা পসিবল না, যতটুকু বুঝলাম। এটা একটা ক্যানভাসের অংশ। তো আমি যদি এখন, মানে আমি চাইতেছি এটা রেসপন্সিভ কিছু একটা করতে, তাহলে এরকম দেখা যাচ্ছে। তো আমি যেটা করবো সেটা হচ্ছে এটা একটা হাইট দিব, বা এখানে ক্লাস নেম ইউজ করা যাবে না, যাবে। ওকে, সো ডিজাইনটা এরকম হলো। অ্যান্ড আমি যদি এখানে মোবাইল মোড করি, একবার রিফ্রেশ করি, তাহলে এটা এখানেও ইয়ে হবে, ফুল রেসপন্সিভ হবে। ওকে। সো এটা এখানে এই যে এক্সপোর্টটা 100% দিয়ে এক্সপোর্ট করলে এটা ইস্যুটা ফিক্স হয়ে যাবে। এখন বাকি যে ইস্যুটা, সেটা হচ্ছে এখানে একটা এরর আসতেছে। তো মূলত এটা হচ্ছে একটা স্প্লাইন হচ্ছে একটা ক্লায়েন্ট সাইট রেন্ডারিং হয়। তো এখানে ইউজ স্টেট হতে হবে, ইউজ ক্লায়েন্ট হতে হবে, স্টেট ইউজ ক্লায়েন্ট, ইয়া। ওকে, এখন যদি একটা রিফ্রেশ করি, আমার মনে হয় যে এররটা চলে যাবে। আহ এররটা আশা করি যাওয়ার কথা, কিন্তু আমার স্প্লাইন তো লোড হচ্ছে না এখন। এটাকে রিফ্রেশ করবো। আচ্ছা, আমি এটা একটু অফ করে আবার অন করি। আহ, আমার এটা একটু লোড হতে টাইম নিচ্ছে, আমি জানি না কিসের জন্য। মনে হচ্ছে ক্র্যাশ করবে, এরকম অবস্থায়।
যাই হোক, এটা যাই হোক কোনো একটা সময় দেখাচ্ছে আমি ইউজ ক্লায়েন্টটা উঠে দিলাম। আপাতত এরকমই থাক, আপাতত ডিজাইনটা কমপ্লিট করি। ওকে, এখন এটা আসছে, তো এখন আমি কি চাচ্ছি, আমি এখানে একটা ইফেক্ট দিব যাতে এটা কিছু একটা করা যায়। তো ফার্স্ট অফ অল এটা, এই যে মেইন আছে, আমি এরকম না, মেইন এরকম ভাবে ইউজ করি না আমি এখানে। ম্যাক্সিমাম টাইম আমি এটা রিলেটিভ অ্যাবসলিউট এরকম সাথে ইউজ করি। তো আমি রিলেটিভ ইউজ করবো এখানে। অ্যান্ড এখানে হচ্ছে মিনিমাম হাইট দিব, স্ক্রিন এখানে রিলেটিভ দিব, অ্যান্ড এরকম দিব। ওকে, গুড। নাও এখন এই যে জিনিসটা আছে, এই জিনিসটা হচ্ছে এটা অ্যাবসলিউট করব, এটার যে দিব হচ্ছে 0, অ্যান্ড এটা ইনসার্ট দিব হচ্ছে 0। নাও এখন এখানে যেটা আছে এটা হচ্ছে, আবার এটার মিনিমাম হাইট দিব হচ্ছে স্ক্রিন, অ্যাবসলিউট জেড দিব 10। ওকে, নাও এখানে আমি যে লরেম ইউজ করি ফর শো আ থিং, এখানে দেখতে পাচ্ছি ইফেক্ট, এই যে অ্যানিমেশনের উপরে এটা আসছে, হুইচ ইজ গুড। তো এখন আমি এখানে কি দিতে পারি, আমি এখানে একটা ইফেক্ট দিতে চাচ্ছি যেটা হচ্ছে একটা ব্ল্যাক একটা ইফেক্টের মতো কিছু একটা হবে। তো যেটা হচ্ছে হচ্ছে বিজি গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট টপ। ওকে, ফর্ম হবে হচ্ছে ব্ল্যাক, টু হবে হচ্ছে ট্রান্সপারেন্ট। এখন এটা মিনিমাম একটা হাইট দেওয়া আছে, এখন দেখি কি হয়, বোধহয় কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি এখানে। মিনিমাম হাইট স্ক্যান দেওয়া আছে, যদি উইথটা একটু ফুল করে দিই। আহ, আমি অনেক কিছু এক্সপেক্ট করতেছি, হ্যাঁ এক্সপেকটেশন খুব বেশি পূরণ করতে পারছে ওরকম কিছু না। আমি যদি এটা ব্ল্যাক আছে, এটা যদি হোয়াইট দিয়ে দিই তাহলে এরকম কিছু একটা হচ্ছে। তো এটা ব্ল্যাকই থাকবে, কিন্তু আমি হাইটটা একটু কমাই দেবো। ওকে, ব্ল্যাকই থাকবে। আচ্ছা, হাইটটাও মোটামুটি ঠিক আছে। ওকে, এখন এখানে ক্লিক করা যাচ্ছে না, এটা ক্লিকেবল না, এটা কিন্তু অ্যানিমেশনটা দেখা যাচ্ছে। ওকে, উম এটা ক্লিকেবল না, যাই হোক। তো এখন কি করতে পারি, আমি এখানে যদি একটা হাইট দেই, সরি হাইট নেই, এখানে যদি একটা উইথ দেই, উইথ হচ্ছে দেই হচ্ছে 60, কাজ করবে অনেকটা একটু। যাই হোক, ওরকম ভালোভাবে ইন্টারেক্টিভলি কিছু একটা হয়নি। তো এখানে আমি কি চাচ্ছি, এখানে আমি চাচ্ছি একটা টেক্সট থাকবে। ওকে, কিরকম টেক্সট, আমার আসলে কন্টেন্টটা মাথায় নেই, তো আমি একটু কন্টেন্ট বা কি দেওয়া যায় একটু ভেবে আসি। অ্যান্ড সাপোজ আমি এখানে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যদি আমি সিতে ক্লিক করি, এখানে সি হচ্ছে, আমি যে বিতে ক্লিক করে এখানে এগুলা ক্লিক হচ্ছে, কন্ট্রোলে ক্লিক করলে এখানে কন্ট্রোলে ক্লিক হচ্ছে। তো এটা মোটামুটি ভালো। ওকে, তো এখানে একটা আমি নেটবার ডিজাইন করতে চাচ্ছি, তো ডিজাইনটা করে ফেলি। এটা হচ্ছে আমার অ্যাবসলিউট, এটা সেন্টারে থাকবে, এটা নিয়ে আমার টেনশন করার কিছু নেই। তো আমি এখানে একটা নেটবার ডিজাইন করে ফেলি। ওকে, সো এখানে একটা লিভ নিব, উইথটা দিব ফুল, হাইট দিতে পারি হচ্ছে 20 সামথিং, ভেজি। ব্যাকগ্রাউন্ড নিলাম, যদি হোয়াইট দিই এরকম কিছু একটা আছে। ওকে, ফার বেটার, ফার বেটার। মিনিমাম হাইটটা আমি বাদ দিয়ে দিলাম, অ্যাবসলিউট দিয়ে দেবো না, এটা হচ্ছে উঠা দিলাম। এটা অ্যাবসলিউটের পরিবর্তে রিলেটিভ দিতে পারি আমি, এটা 10 দিতে, আচ্ছা 10 দিব না। আমার এখানে যেটা নিউজ বা এগুলো দেওয়ারও দরকার আমার মনে হয় না আছে। যাই হোক, এরকম কিছু একটা হচ্ছে এখন। এখন উপরে একটা লেয়ার সৃষ্টি হওয়ার কারণে এরকম ভাবেই হচ্ছে না। ওকে, ওকে, ফার বেটার। বর্ডার, বটম, এরকম কিছু একটা দিলাম, হোয়াইট 10। ওকে, একটু ভালো হইলো। তখন এটা হচ্ছে ফ্লেক্স দিব, এই টেমটা দিব সেন্টার, জাস্টিফাই বিটুইন। ওকে, এআই ফ্লেক্স আইটেম সেন্টার, গ্যাপ দিব 3। আমি ওকে, ফার বেটার। তো এখন কি করা যায়, এখানে একটা পি ট্যাগ নিব। ওকে, একটা প্যারাগ্রাফ ট্যাগ নিব,
আহ আসলে আমার সাজেশন করা হচ্ছে না, যাই হোক এটা হচ্ছে হোম। যাই হোক আমি আপাতত এতটুকু দিয়ে ই হয়। এখন এখানে এখানে কিছু একটা জায়গা পাচ্ছি। P2 এখন যদি এখানে একটা প্যারিং নিই। ওকে, এখানে টেক্সট 5 এক্সেল দিই। এখানে ফন্ট, আচ্ছা ফন্ট যদি সেমি সেমি বলে দিলাম। টেক্সটটা দিব হচ্ছে হোয়াইট। হুম। ইয়ে দিলে বলো, দেখি। ফর বেটার। ওকে। এখন এখানে একটা কি দিব, ক্লাস নেম, ফন্ট মোনো। দেন টেক্সটটা দিতে পারে হচ্ছে এক্সএল বেটার। এখানে একটা ন্যাপ বারের মতো একটা আইটেম যা কিছু একটা নিব। ন্যাভ হোম অ্যাবাউট স্টোরি। ওকে, ওয়েল ডান। সো হোয়াট হ্যাভ টু, এখন যে জিনিসটা করতে হবে, এখানে ন্যাপ যেটা আছে এই ন্যাপটারে হচ্ছে ম্যাপ করতে হবে। তো এখানে একটা ভ্যালু পাবো, ভ্যালু পাবো। তো এখন এই ভ্যালুটার এখানে জাস্ট রিটার্ন করে দিতে হবে। ওকে। এরকম কিছু একটা দিলাম, দেখি এখন এরকম কিছু একটা পাচ্ছি। ওকে, আউটপুটটা ভালো। এখন যদি ভিটাকে এখানে শো করে দেখতে পারবো আমি আউটপুট গুলা, হোম, অ্যাবাউট, স্টোরি। ওয়েল, তো এখন কি করা যেতে পারে, এখন আমি একটা বাটন নিব এখানে, একটা বাটন নিতে পারে। সেটা হচ্ছে কি, সাইন আপ। আমি যেহেতু একটা ডেমো কিছু একটা তৈরি করার চেষ্টা করতেছি, তো সাইন আপ বেটার। ওকে, এখানে টেক্সট যেটা আছে এটা 2 এক্সেল বেটার। দেন এটা আমি যদি করি, সাপোজ ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট, অপাসিটি 10, px2। ওকে, px4, py1। ওকে, রাউন্ডেড এসএম। ওকে, ভালো একটা আউটপুট পেলাম। যাই হোক, হাইট দিলাম 16। ওকে। ওকে, ফার বেটার। এখন এখানে ক্লিক করা যাচ্ছে, ক্লিকেবল আছে স্টিল। এখন এই যে এটা আছে, এটার ভিতরে আমি আরো কিছু কন্টেন্ট নিব। সাপোজ এখানে একটা টেক্সট থাকবে, পে হাই ডিয়ার। ওকে, আমি যদিও কোনো কিছু ভেবে লিখতেছি না, তো উল্টা পাল্টা কিছু লিখলে বলতে পারি, যা ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে। টেক্সট ফর এক্সেল, দেন টেক্সট হচ্ছে হোয়াইট, দেন ফন্ট হচ্ছে এক্সট্রা বোল্ড। জানি না কেমন দেখতে হবে, ভালো। তো এখানে একটা প্যারিং নিতে পারি আমি, বা আলাদা একটা চাইলে একটা আলাদা একটা ডিবি নিতে পারি। প্যাডিং 3। ওকে, হাই ডিয়ার, ওরকম কিছু একটা লিখলাম। এরপরে হচ্ছে এখানে আহ ওকে, এখানে কিছু একটা লিখে যাই হোক। Well, যাই হোক কিছু একটা বানাইছি। আমি জানি আমি অত ভালো ডিজাইনার না, তবুও এটা মানে ইউজফুল কিছু একটা হয়েছে। যাই হোক, এখন যদি দেখে এখানে আমার কিছু একটা কন্টেন্ট আছে। এখানে ডাইরেক্টলি ক্লিকেবল না হইলে আমি যদি এখানে কিবোর্ডে ক্লিক করে কন্ট্রোল
বা সি ভি এরকম যাই ক্লিক হচ্ছে। আর চ্যাট জিপিটি এটা তো ক্লিক হয় না, তাই না? এটা তো একটা বাটন না কিবোর্ডের। এখানে কন্টেন্ট আছে হয়েছে, এখানে ক্লিক করতে হবে, ক্লিকেবল কন্টেন্ট, যাই হোক এরকম কিছু একটা হয়েছে। অ্যান্ড এখানে আছে হচ্ছে টেক্সট। টেক্সট এখানে আছে। এখন এখানে এখানে যে শেষ হয়েছে ডিজাইনটা বোঝানোর জন্য এখানে একটা হোয়াইট বর্ডার দিছি, যেটাও দেখতে খারাপ না। মোটামুটি ভালোই লাগতেছে আমার কাছে। এখানে এটা যেহেতু এরকম রিয়েল কোনো ওয়েবসাইট না, জাস্ট আমি যে টুলটা যে টুলটা এই টুলটা দেখানোর জন্য আর কি আমি এটা ইউজ করতেছি, এই আর কি। যাই হোক, তো এই ছিল আজকের ভিডিওতে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।